নমস্কার, আপনারা জানেন যে আমার পুরুলিয়ার 10 বছর পূর্তি উপলক্ষে কালকে হতে চলেছে খুব বড় একটা উৎসব। ইতিমধ্যে তার পোস্টার থেকে শুরু করে নানান খবর আপনারা পেয়ে গেছেন। আমি এবার বিস্তারিত বলে দেবো যে কালকে কি কি হতে চলেছে। কালকের এই উৎসবে থাকবে দুটি ইভেন্ট, মানে আমার পুরুলিয়া নিউজ এবং আমার পুরুলিয়া ইটিসির তরফ থেকে হতে চলেছে দুটি বড় বড় ইভেন্ট। প্রথম ইভেন্টটি হবে সকালবেলা কালার ক্যানভাস নামের ইভেন্টটি, যার আন্ডারে থাকবে ড্রয়িং প্রতিযোগিতা, আপনারা জানেন সব কিছুই। এবং বিকেলবেলার ইভেন্টটি হবে টাইনি স্পার্কেলস, যার আন্ডারে থাকবে র্যাম্প ওয়াক এবং ট্যালেন্ট হান্ট। এরপর এই ইভেন্টটি সম্পর্কে কি কি কোন সময় হবে না হবে এটা আপনারা জেনে নিন এখনই। আপনারা দেখতেই পাচ্ছেন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। আগামীকাল সকাল 10টায় কালার ক্যানভাসে যারা অংশগ্রহণ করবেন সেই সব প্রতিযোগীদের নিয়ে, অর্থাৎ ক্ষুদে প্রতিযোগীদের নিয়ে অভিভাবকেরা চলে আসবেন এখানে। কালকে 10টা থেকে 10:30টার মধ্যে রেজিস্ট্রেশন শুরু হবে এবং নিজের নিজের গ্রুপের টেবিলে এসে টোকেন সংগ্রহ করে বাচ্চাদেরকে আঁকার জন্য প্রস্তুতি নিয়ে ভেতরে চলে আসতে হবে। আর যতক্ষণ আঁকা চলবে ততক্ষণ সমস্ত গার্জেনরা আপনারা গ্যালারিতে অপেক্ষা করবেন। আপনারা জানলেন সকালবেলা কি কি হতে চলেছে। বিকেলে ইভেন্টটি কখন হবে, কিভাবে হবে, চলুন সেটা জেনে নিই। বিকেলে ইভেন্টটি থাকবে গ্রুপ ভাগ। প্রথম যে এ গ্রুপ, সেটির রিপোর্টিং টাইম শুরু হবে 4:30 নাগাদ, মানে 4:30টার সময় আপনাদের এসে নাম নথিভুক্ত করতে হবে। তারপর র্যাম্প ওয়াকের কাজ শুরু হবে, সেটা আলাদা, মানে 5টা থেকে ধরুন 5টা 5:30টার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু নাম নথিভুক্তের কাজ আছে, এসেই নাম নথিভুক্ত করবেন। তারপর আমাদের ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে র্যাম্প প্রতিযোগিতা। এবং গ্রুপ বি এর রিপোর্টিং টাইম মনে রাখবেন বিকেল 6টার সময়, এবং বিকেল 6টার সময় র্যাম্প প্রতিযোগিতার গ্রুপ বি এর নথিভুক্ত নাম হবে। তারপর র্যাম্প প্রতিযোগিতার টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে আপনাদের ইনডোরে চলে আসতে হবে। এইটি হচ্ছে বিকেলবেলা। সকাল এবং বিকেল দুটোর আপনি ইনফরমেশন পেলেন। হ্যাঁ, সকালবেলাতেই যারা আসছেন তাদের জন্য জানিয়ে রাখি যে ভগৎ সিংয়ের স্ট্যাচু যে আছে তার পাশে যে এমএসএ ময়দানের গেট, সেই ইনডোরের গেট দিয়ে আপনাদের ভেতরে আসতে হবে। এবং একইভাবে সন্ধেবেলারও প্রবেশপথ থাকবে সেটাই। যারা যারা অংশগ্রহণ করবে কালকের এই প্রতিযোগিতায় সকলেই কিন্তু প্রতিযোগীরা সান্ত্বনা পুরস্কার এবং পার্টিসিপেন্ট সার্টিফিকেট পেয়ে যাবে। তবে সেটা দেওয়া হবে আমাদের যেদিন শেষ অর্থাৎ ফাইনাল রাউন্ড হবে রবীন্দ্র ভবনে 31 তারিখ, সেদিন কিন্তু আপনাদের সমস্ত প্রতিযোগীদের শংসাপত্র এবং সান্ত্বনা পুরস্কার পেয়ে যাবেন। কালকের জন্য অপেক্ষা করছি আমরা সবাই। আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং সমস্ত ইনস্ট্রাকশন আপনারা নোটিফিকেশন দেখবেন, ভালো করে লক্ষ্য রাখবেন। আর চিন্তা করবেন না বাচ্চাদের নিয়ে, বাচ্চারা থাকবে আমাদের দায়িত্বে, আর গার্জেনরা মনে করে গ্যালারিতে, কারণ বাচ্চারা সবাই নিরাপদে আমাদের দায়িত্বে থাকবে। কালকে দেখা হচ্ছে, নমস্কার। চলুন দেখা হচ্ছে কালকে। সবাই সকালবেলা তৈরি হয়ে চলে আসুন আমাদের এই ইনডোর স্টেডিয়ামে, যেখানে কাল শুরু হচ্ছে 10ম বর্ষ পূর্তি উপলক্ষে নানান ধরনের বর্ণময় প্রতিযোগিতা। সবাই কাজে ব্যস্ত, এখন কাজ দেখছে আর কি। তো কাজ চলছে নাকি দাদা? হ্যাঁ চলছে তো, কাজ তো চলছেই। কালকে তো এই যে আমাদের পুরো র্যাম্পের সেট আপ রেডি চলছে আর কি। আর এই তো গ্যালারি আছে। তো মনীষীরা বলেছেন কাজ করে যান, ফলের আশা করবেন না, কিন্তু ফলাফল তো চাই। আগামী কালকের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাগুলোর ফলাফল দেওয়া হবে সন্ধেবেলায় আমার পুরুলিয়া চ্যানেলে। সুতরাং প্রতিযোগীরা কারা কারা সফল হলেন সেটা জানতে হলে আপনারা চোখ রাখুন আমার পুরুলিয়ার পর্দায়। ধন্যবাদ।